চলে এলাম সকাল সকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে, তোমাদের ভালোবাসা নিয়ে। যে যেখান থেকে দেখছো আমাকে একটু ভালোবাসা দিও, আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এই যে দিনটা শুরু করলাম। গুড মর্নিং, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভি সিম্পল ব্লগ। সংসারে সকাল 6টায় উঠে সংসারের সমস্ত কাজ কর্ম দায়িত্ব পালন, এখন যেন আমার ব্যস্ততম জীবন। আর ছেলে পরীক্ষার সাথে সাথে আমার যেন এটা পরীক্ষা চলছে, তাই না বলো? এভাবে আমাদের সংসারগুলো এগিয়ে। আজকে অনেক সকাল সকাল উঠেছি। এ কদিন আমাকে সকাল সকালই উঠতে হবে, যেহেতু ছেলেকে পড়াতে হবে। দেখতেই পাচ্ছ আজকে ঘুম থেকে উঠেই সেরকম কিছু করা হয়নি। ছেলেকে সকাল সকাল টেনে তুলেছি বই পড়ানোর জন্য। অন্যান্য দিন এরকমটা হয় না, তাই কাজকর্ম ফেলে আগে পড়াতেই বসালাম। ওকে পড়ানো মোটামুটি হয়ে গেছে। তো আমি বলছি যে আমার দেরি হয়ে যাচ্ছে, বাইরেও বেরোতে হবে, তাই একটু ওকে পড়াতে বসিয়ে এই যে আমি একটু, জানোই তো এখনও সেরকমভাবে শীতটা যায়নি, ব্ল্যাঙ্কেটগুলো এখনও ঢোকানো হয়নি। অনেকটাই গরম পড়ে গেছে, কিন্তু ভোর ভোর দিকে না ঠান্ডা লাগে, তাই এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এসছে পাশের বাড়ি কাকিমা, ওনার সঙ্গে একটু গল্প করছিলাম আর এই ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এসছে তো তাই কথাও বলছি আর কাজগুলোও করে নিচ্ছি। আর দেখো ছেলেকে, যেহেতু আমি উঠে গেছি তাই ও কিন্তু বিছানায় শুয়ে পড়েছে। এরকমই করে জানেন তো। আবার এদিকেও চলে এলাম, কেননা চুপচাপ বসে থাকলে তো হবে না। মার ঘরটাও একটু ঠিকঠাক করে নিচ্ছি। সকাল সকাল যদি এগুলো না করি না, অনেকটাই দেরি হয়ে যায়। পরে আর না আমার করাই হবে না, কেন ঘর থেকে বেরিয়ে পড়বো, আর দিদি ওইদিকে রান্না বান্না আছে। তাই সকাল সকাল এগুলো করে নেওয়ার চেষ্টা করি। আরও অনেক কিছুর কাজ থাকে, সবটা তো আর শেয়ার করতে পারি না, যতটুকু পারি ততটুকুই একটু করি। সকাল সকাল উঠে না সংসারে যুদ্ধ লেগে যায়, মনে হয় যেন পরীক্ষা দিচ্ছি। পরীক্ষার রুমে যেরকম হয়ে যায়, টাইম শেষ হয়ে যাচ্ছে, সেরকমটাই। ওই যে কাকিমা বসে রয়েছে, তো কাকিমাকেও একটু চা দিয়েছি, আর আমরা একটু চা খাচ্ছি আর গল্প করছি। একটা মানুষ এসছে, গল্প না করলে হয় বলো তো? তো সেটাই বসে বসে গল্প করছি, আর ক্যামেরাটা একটু চালিয়ে রেখে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর ওইদিকে কিন্তু বাবু পড়তে বসেছে। তো পরীক্ষার সময় একটু চাপ হয়ে যায়, ওকে নিয়ে বসতে হয়, তাই না রাত্রে করে আর সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না। যাই হোক, এই যে এদিকে ঘরগুলো একটু ঝেড়ে নিচ্ছি, কাকিমা চলে গেছে, আর ঝটপট কাজগুলো করে নিচ্ছি। আর বাবুর স্কুলও শুরু হয়ে গেছে, ওকে এখন রেডি করে দিয়ে আবার স্কুলে পাঠাতে হবে। সংসার জীবনে দায়িত্ব পালন করতে করতেই যেন অর্ধেকটা জীবন পার হয়ে গেল। আরও যে কি দায়িত্ব পালন করতে হবে হয়তো নিজেও এখন বুঝতে পারছি না, আস্তে আস্তে বুঝে যাব। যত দিন যাচ্ছে মনে হয় বোঝা বাড়িয়েই যাচ্ছে। সকাল সকাল সবারই কিন্তু ব্যস্ততা লেগে যায়, আমাদের গৃহিণীদের যেন সকালে বসে থাকার আর সময় হয় না, নিজের জন্য একটু সময় বের করার সময়ও হয়ে ওঠে না। সংসারে যা কাজকর্ম, সকাল সকাল চাপটা বেশি থাকে। যেই সকালে কাজটা হয়ে গেল তখন না অনেকটাই কিন্তু হালকা লাগে। স্নান খাওয়া দাওয়া হয়ে গেলেই কিন্তু অনেকটা মনে হয় কি কাজ কমে যায়। তোমাদেরই কি এরকম মনে হয়? এই যে এগুলো কাজকর্ম করে চা খেয়ে নিয়েছি, এখন চলে যাবো সোজা স্নানে। স্নান থেকে এসে পুজো দেব, পুজো দিয়ে আবার ছেলেকে স্কুলের জন্য রেডি করব। অনেক 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 প্রচুর কাজ রয়েছে এখন আমার বাকি। এখন রাখছি, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ছেলেকে পড়তে বসিয়েছি, ছেলে পড়ছে আর ওকে লিখতে দিয়েছি। এই যে ছেলেকে বনভিটা দিয়ে দিচ্ছি, ও ঘুম থেকে উঠে ডাইরেক্ট ওকে পড়তে বসিয়েছি। আজকে কোনো কথা হবে না, ধরে বেঁধে আজকে বসিয়েছি। দিয়ে দিই, উঠে বসো শোনা। এই যে ওকে দিয়ে দিলাম। আর বিছানাটা দেখতেই পাচ্ছ, শুধু ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়েছি, ওকে ডাইরেক্ট আগে পড়তে বসিয়েছি। ও খেতে থাক, আমি অন্যান্য কাজ করি। ওর লেখা কমপ্লিটই হয়ে গেছে মোটামুটি। লিখেছো সব? হ্যাঁ লিখছো, এখনও কমপ্লিট হয়নি। ওর হচ্ছে টোটাল কটা, 7টা ছিল না প্যারাগ্রাফ? 8টা, 8টা না 7টা ছিল। ও 7টা প্যারাগ্রাফ মুখস্থ করিয়েছি জানো তো, কালকের থেকে কমপ্লিট হয়ে গেছে। আর একটা বাকি রয়েছে, ওকে মুখস্থ করে এই যে লিখতে দিয়েছি।
এখনও কমপ্লিট করে আমাকে দেবে। একদিকেই ছেলেটা ভালো জানো তো, যে ও যখন কমপ্লিট করে পড়া মানে একটু ঝটপটি হয়ে যায়, আর পড়তে না বসলে কিছুই হয় না। তাই ওকে বলি একটু পড়তে, যে আমাকে বসে থাকতে হয়। যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর যাবো এখন অন্য কাজে, খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি। বন্ধুরা, ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডাল। আর এটা কিন্তু বেশি মিহি করে বাটিনি, হালকা হালকা করে বেটেছি আর কি, একটু রয়েছে আর কি হালকা হালকা দানার মতো। আর এদিকে দেখো, বাবু না গাজর খেতেই যেন, সবজি খেতেই, যে গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, একটু কালো জিরে, লঙ্কা দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে একটু আদা আর একটু রসুন কুচি দিলে ভালো হয়। মা রসুনটা খায় না, তাই আর কি স্কিপ করে গেছি, তোমরা চাইলে দিতে পারো। আর এইভাবে করে দেখবে, বেশ ভালো লাগে কিন্তু পকোড়াগুলো খেতে। এটা মেখে নিই এখন, আমি রেডি করে নিই, ডালের বাটাটা এখানে দিয়ে দেবো। এই যে মেখে নিচ্ছি। আর বাবু না এই বড়াটা বেশ খেতে ভালোবাসে, একটু গাজর দিয়ে দিয়েছি তো, এমনিতে তো খেতে চায় না, একটু যাবে আর কি। এখন ভেজে নেব। ঠিকই আছে, এই যে রেডি করে নিয়েছি, একটু ভেজে নেব, ফিরে আসছি পরে। খাবার বলতে গরম গরম ভাত রয়েছে, আর এই যে ডাল, মুসুর ডাল, আর এদিকে হচ্ছে জানো তো লাউ রান্না হয়েছিল, তো সেটা চোকলাটা ছিল, সেটা আলু দিয়ে ভাজা ভাজা মতো, আর হবে হচ্ছে ওই ডালের পকোড়া। এটাই হচ্ছে সকালের খাবার। এই যে গরম গরম ভাত হয়ে গেছে, এক হাঁড়ি উনুনে করা হয়েছে ভাতটা। দেখো বন্ধুরা, এই যে ডালের বড়া করে নিচ্ছি, এই যে উনুনে রান্না করছি, উনুনে বসিয়ে দিয়েছি, উনানটা জ্বলছে তো, তাই আর গ্যাসে দিলাম না, উনুনের মধ্যে করে নিচ্ছি। এগুলো উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব, তারপর খেয়ে তো আমাকে ডিউটি যেতে হবে। এগুলো হতে থাক, আর দেখি আজকে কী কী রান্না হবে সেটা একটু। তো এই যে এটা কি মাছ? তেলাপিয়া। তেলাপিয়া মাছ হবে আজকে। আর এনেছে পাট শাক, তা দিদি এটা বাছছে আর কি, বেছে নিচ্ছে। দুপুরবেলা এটাই হবে আজকে মেনু। এই যে বড়াগুলো ভেজে নিয়ে নিলাম, আরও রয়েছে, ওগুলো ভাজবো, খেতে দিচ্ছি তো ওর বাবাকে, তাই খেতে দিলাম। নাও খেতে বসো, ভাতটা এনে দিয়েছি, খেয়ে নাও। আমিও খেয়ে নেবো, খেয়ে ডিউটি যাব। ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিলাম, নিয়ে তো তখনই তো বলে গেছিলাম মাছ রান্না হবে, তা অনেকের খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নেবো একটু শেয়ার। ও মাছটা দিদি রান্না করেছে, অনেকের খাওয়া হয়ে গেছে ছেলেদের, এখন আমরা খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। বসে পড়েছি, খেয়ে নেবো আমি আর মা, আর ওদের তো খাওয়া হয়ে গেছে। দেখো মাছের মাথা নিয়েছি, খেতে থাকি। মাঝে কিন্তু ডিউটিকে ছিলাম, আজকে ডিউটি যাওয়া আসা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সংসারী যেটা কাজকর্ম সেটাই শেয়ার করলাম। চলে এলাম বন্ধুরা, সন্ধে অনেকক্ষণ আগেই পার হয়ে গেছে আর কি, অনেকক্ষণ আগেই এসেছি। আর বসে বসে না তোমাদের সবার ভিডিওটা দেখছিলাম আর কি, ভিডিও দেখতে দেখতে কোন সময় যে ঘড়ির কাঁটা 9টা বেজে গেছে বুঝতেই পারিনি। এখন তড়িঘড়ি করে চললাম রান্নাঘরে, তো ভাত বসিয়ে দিয়েছি, আর এখন কি রান্না করব বুঝেই পাচ্ছি না। যাই ফ্রিজে কি আছে দেখে নিই, রান্না তো করতে হবে তাই না, খেতে তো হবে। কি রয়েছে ফ্রিজে দেখি, বাবা, কোয়াশ, পটল, টমেটো এদিকে, আর এদিকে রয়েছে দুধ, বিনস, এগুলো দেখি জিজ্ঞেস করি মাকে কি রান্না করব। কি রান্না করব মা? ওগুলো ছিল, আর এদিকে রয়েছে ফুলকপি, তো মা বলছে সব দিয়ে একটা সবজি রান্না করো, দিনের বেলা সবজিটা খুব একটা খাওয়া হয় না, তো কি করব না বুঝে উঠতে পারছি না। আমাদের খুব ঝামেলা রান্না করে, এটা খাবো ওটা খাবো না, এটা খায় তো ওটা খায় না। যাই হোক, দেখি ঝুড়িটা নিয়ে যাই, বুঝছো বাবা, ভারী রেখে আমি নিয়ে যাচ্ছি। এই যে এগুলো বের করেছি, দেখি এগুলো কাটতে থাকি, কাটতে কাটতে আর যদি কোনো কিছু দেওয়ার থাকে দিয়ে দেবো, সবই রয়েছে ফ্রিজে। অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা, ঝটপট কেটে নেই।
সবজিটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে আর তোমাদের সঙ্গে একটু গল্প করি আর কি, চটপট। আমার না রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগে না জানো। আজকের ব্যস্ততম জীবন সংসার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সংসারে টুকিটাকি সবারই কাজকর্ম থাকে, তা আমার দিনটা কিভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যস্ততম জীবন একটু কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় বসে থাকি, আর জানালে ভালো লাগবে। তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো, আর আমিও চেষ্টা করব তোমাদেরকে ভালোবাসা রিটার্ন দেওয়ার। এভাবেই তো আরও পরিবার বাড়বে, ভালোবাসা বাড়বে, বন্ধুত্ব আরও গাঢ় হবে, তাই না? একে অপরের পাশে দাঁড়াতে হবে। আমি চাই সবাই একসাথে পথ চলতে, তোমাদের হাতে হাত রেখে বন্ধুত্ব নেভাতে। একটু আমার পাশে থেকো, এটাই বলার রয়েছে। আর তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। তোমাদের ভালোবাসা না পেলে আমি কোনো দিনও এই ইউটিউবে এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের কাছে একটু ভালোবাসা চাচ্ছি, তোমরা প্লিজ একটু দিও। আর প্রতিদিনের এই ভিডিওগুলো ছাড়ছি, কেমন লাগছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমেন্টের দ্বারা একটু জানিয়ে দিও। সবজিটা কেটে নিয়েছি, আর ফুলকপিগুলো না কেটেছি ঠিকই, কিন্তু আমি গরম জলে ভাপিয়ে নেব। আর ভাই বলে কি এখন কেউ ফুলকপি খায় না কি, ঠিকই বলেছে কথাটা, এখন খেতে টেস্ট লাগে না। যাই হোক নিয়ে এসছে, তো এখন নষ্ট করে তো লাভ নেই, তাই না? রান্না করে নিচ্ছি, আর বাবুর তো ডিম করতে হবে বাবুর জন্য। চলো রান্নাটা করে নিই। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে উঠেছে, ভাতটা নামিয়ে সবজিটা ঝটপট করে নেব। এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা করে নিচ্ছি, এটা কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিব। পরে দেখাতে পারবো কিনা জানি না বন্ধুরা, আর অনেকটা দেরি হয়ে গেছে, আবার খেতেও দিতে হবে, টাইম হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে একটু আর শেয়ার করলাম। না আলুও ভেজে নিচ্ছি, বাবু আলু ভাজা ছাড়া ভাতই খাবে না বলছে, বলছে বেশি করে আমাকে আলু ভাজা দেবে। দেখো তো কী অবস্থা, ওর জন্য এখন আমাকে আবার আলু ভাজতে হচ্ছে। ও আলু ভাজা দিয়ে বলছে ভাত খাবে, টিভি দেখে দেখে ভাত খাবে। অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা, আবার ছেলেকে পড়াতে বসাবো জানো তো। মানে কি বলবো, মাথায় অনেক টেনশন রয়েছে, সামনে এক্সাম, পড়াগুলো কমপ্লিট করতে হবে। সেটা কথাই শোনে না আর কি, কী বলবো। বাবু আলু ভাজা দিয়ে খেতে বসেছে, ও আলু ভাজা বলে আর কিছু লাগে না। আজকে আমার মানে ভাগ্যই ভালো যে ও একা হাতে খাচ্ছে, টিভি দেখছে আর বসে বসে খাচ্ছে। ও বলছে আমাকে টিভি চালিয়ে দাও, টেবিল এনে দাও, এখানে বসে বসে খাবো। আচ্ছা ঠিক আছে, যে হুকুম, যেরকম ঠাকুরে যে ফুলে সন্তুষ্ট ওরকমই আর কি। যাই হোক বন্ধুরা, খেতে থাক, আমিও খেতে থাকি। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।